হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি তৈরি হয়ে কলেজের জন্য বেরিয়ে পড়েছিলাম। আজকে একটু অন্যরকমভাবেই যাচ্ছি, সেই কারণটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ভাগ্য করে এমন বন্ধু পেয়েছি, একথা বলতেই হবে। এরা আমায় কমপ্লিমেন্ট দিয়ে একদম ভরিয়ে দিয়েছে। আবার এদিকে দিশারানিও, এই যে দিশারানি আবার শাহানার উপর চটে গিয়েছিল যে আমায় বলছে এত মেকআপ করে এসেছি। এরপর আমরা আমাদের কাজে লেগে পড়েছিলাম। সিনিয়রদেরকে যে টাইম দেওয়া হয়েছিল সেটা হয়ে এসেছে প্রায়। আর যেহেতু গ্যালারি রুমে আগেই ক্লাস চলছিল, তাই আমরা কোনো কাজে তখন করে উঠতে পারিনি, তাই একটু লেট হয়ে গেছিলো। আগের দিনে অনেক কিছু করে রাখাই হয়েছিল, বাজার টাজার সব শেষ হয়ে গেছিলো মোটামুটি আমাদের। আর জুনিয়ররা আমাদেরকে অনেক হেল্প করেছে। এদিকে আমরা কাজ করছিলাম ঠিকই, কিন্তু কাজের ফাঁকে আবার একটু দুষ্টুমি চলছিল সবার। তো আমাদের হয়ে গেছে প্রায় পুরোপুরি কাজটা। একটু পরেই সিনিয়ররা চলে আসবে, বাকিরা সবাই আসছিল। স্মৃতি যেন জোনাকি জলে নেভে জলে। আর এরপর আমাদের সিনিয়ররাও চলে এসেছে, একে একে ওরা ঢুকছিল। আমরা ওদেরকে চন্দনের ফোঁটা দিয়ে ফুল দিয়ে স্বাগত জানিয়ে নিচ্ছিলাম। আর এই অভিজ্ঞতাটা আমার কাছে একটি নতুন অভিজ্ঞতা। বন্ধুদের অনুরোধে এবছরের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে পরিচালনা করার দায়িত্বে ছিলাম আমি। যদিও অনেক ভুল ত্রুটি ছিল, তবে স্যার এবং বন্ধুদের সহযোগিতায় বেশ নতুন কিছুই শিখতে পারলাম। এরপর হয়েছিল প্রদীপ প্রজ্বলন। তো আমার কাছে যেহেতু ফোন ছিল না সেই সময়, সেই ভিডিওগুলো নেওয়া হয়ে ওঠেনি। এরপর প্রদীপ প্রজ্বলনের পর আমাদের উদ্বোধনী সঙ্গীতের ধারা শুরু হলো আজকের অনুষ্ঠান। এরপর সকল স্যার ম্যামরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বললেন। দেখতে দেখতে কেটে গেছে আমাদেরও কয়েক বছর, তেমনি ওদেরও আজকের দিনটা খুবই কষ্টের। এই কলেজে তারা 3 বছর কাটিয়েছে, যেগুলোতে আছে অনেক স্মৃতি। স্যারদের বক্তব্য শেষ হওয়ার পর বান্ধবী একটি সুন্দর নৃত্য পরিবেশন করলো। জলছবি রম্যশাল স্কুল ছুটি অজমিরান রূপকথার পায়রাদের গল্প বল বন্ধু চল। এদিকে আমাদের সিঙ্গার বন্ধু একটি সুন্দর গান গাইছিল, আর আমাদেরকে সিনিয়ররা এখানে প্র্যাকটিস দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য। সেদিন অনেকটাই গরম ছিল।